চতুর্থ টেস্টে জাদেজা স্টোকসদের হাত মেলানো নিয়ে বাকবিতণ্ডার রেশ কাটতে না কাটতেই আবারও শুরু অন্য ঝামেলা। এবার ভারতীয় কোচ চড়াওহান ওভালের পিচ কিউরেটরের ওপর। সিরিজের বাকি 4 ম্যাচের মতো শেষ ম্যাচটা তাই হতে পারত শ্বাসরুদ্ধকর ও জমজমাট, তবে শেষ টেস্টের আগে সব উত্তেজনা যেন ভাটা পড়ে গেল। মূলত ইংলিশ দলে আঘাত এনেছে ইনজুরির কালো থাবা। একাদশ থেকে ছিটকে গেছেন গুরুত্বপূর্ণ 4 জন খেলোয়াড়। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস শোল্ডারের ব্যথায় নিজেই ছিটকে গেছেন। ইংল্যান্ডের প্রিমিয়াম পেসার জোফরা আর্চারও ছিটকে গেছেন ওভাল টেস্ট থেকে। বাকি 2 জন হচ্ছেন ডওসন ও কার্টস। ইনজুরির থাবা আছে ভারতীয় শিবিরেও। পান্ট আগেই ছিটকে গেছেন। বিশ্রামে থাকার জোর সম্ভাবনা রয়েছে জাসপ্রীত বুমরারও। যদিও ভারতীয় অধিনায়ক আত্মবিশ্বাসী শেষ টেস্ট জিততে। তার মধ্যে সিরিজের বর্তমান রেজাল্ট তাদের পারফরমেন্স সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারেনি। তার দল 4টি ম্যাচেই দুর্দান্ত খেলেছে এবং কোনো টেস্টেই পঞ্চম দিনের আগে বোঝা যায়নি যে কোন দল জিতবে। শেষ ম্যাচটি জিতে সিরিজটা ড্র করতে পারলেও সেটিকে বড় অর্জন হিসাবেই মানবেন এই ভারতীয় অধিনায়ক, এমনটি তিনি জানিয়েছেন প্রেস কনফারেন্সে। অপরদিকে বেন স্টোকসও বিশ্বাস করছেন দারুণ সিরিজ হচ্ছে। মাঠে যা হয়েছে তা তারা ভুলে গেছে এবং ভারতও তা ভুলে যাবেন এমনটাই আশা করেন তিনি। পুরো সিরিজ ভুলে মাত্র 20 মিনিটের খেলা নিয়ে যেন ভারত পড়ে না থাকে, এমনটাই উপদেশ স্টোকসের। পঞ্চম টেস্টে 2 দলেই থাকবে না অনেক তারকা ক্রিকেটার। এদিকে পিচ হচ্ছে একদম গ্রিন উইকেটে, যে পিচে ভারতীয় কোচের পা দেওয়া নিয়ে গিল জানিয়েছেন সিরিজের আগের 4 টেস্টেও তারা এভাবেই পিচ দেখেছেন, তখন সমস্যা হয়নি। সাবেক ভারতীয় খেলোয়াড় ইরফান পাঠান দাবি তুলেছেন ইংল্যান্ডের কোচও তো পিচের উপরে দাঁড়াতে পারে, তাহলে কেন ভারতীয় কোচ পারবেন না? আমরা কি এখনো কলোনিয়াল যুগেই আছি? এমনটাই প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে। এখন দেখা যাক সবকিছু ছাপিয়ে নিস্তেজ এই টেস্টটা জিতে সিরিজটা ড্র করতে পারে কিনা গিলের দল। মাহফুজ আহমেদ, কালবেলা।